হ্যালো, যাই হোক, বিশ্বনবী দিবস উপলক্ষে আপনাদের এই মাহফিল। যাক, নবী দিবস সম্পর্কে আপনাদেরকে কি ধারণা দেব? নবী সম্পর্কে আপনাদের অনেক জ্ঞান রয়েছে, তা সত্ত্বেও আপনাদের সঙ্গে কিছু আলোচনা। নবী দিবস করতে গিয়ে আমি সর্বপ্রথম একটি প্রশ্ন আপনাদের করব, বাবেরা, খারাপ ভাববেন না। আচ্ছা, প্রকৃত বন্ধুর পরিচয় কি? আপনারা যদি সত্যিকারের আমার ভালোবেসে থাকেন, তাহলে আপনাদের উচিত হবে আমার ভালো কামনা করা, ঠিক না বেঠিক? ভালো কামনা করা। আমি কষ্টে থাকি, আপনারা কি চাইবেন? বলুন না। বাহ, এইটাই যদি নিয়ম হয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বন্ধুকে, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বন্ধু হলো সৃষ্টি জগতের ভিতরে আদম থেকে নিয়ে সব যত মানুষ এসে সৃষ্টি জীবের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? তো আল্লাহ যদি মুহাম্মদকে এতই ভালোবাসলেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মরুভূমি এলাকায় পাঠালেন কেন? ওনাকে তো কাশ্মীরে পাঠাতে পারতেন, আপেল খেতেন, গদি বিছানায় ঘুমাতেন, শান্তিতে থাকতেন। মারাত্মক প্রশ্ন, কিন্তু শুনে নিন। নবী দিবস সম্পর্কে যেহেতু শুনতে চেয়েছেন বাপেরা, আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল। বোম্বাইতে গিয়েছিলাম একটা জলসায়, এক কলেজের প্রফেসর আমাকে বলছেন, মারুফ সাহেব, আমি একজন হিন্দু মানুষ, আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? যে প্রকৃত বন্ধুর পরিচয় কি? তা আমি বললাম, প্রকৃত বন্ধুর পরিচয় হলো ভালো কামনা করা। বাহ, তাই যদি নিয়ম হয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বন্ধুকে? তা আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু হলো, তো মুহাম্মদকে আল্লাহ পাক ওই আরবের মরুভূমি এলাকায় পাঠালেন কেন? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একা নয় বাপেরা, শুনে রেখে দিন। পৃথিবীতে যত নবী এসেছেন, ম্যাক্সিমাম 99% নবী আরব কান্ট্রিতে, আরব কান্ট্রিতে, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, মিশর, ইরাক, ইরান, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, এই কটা দেশে কেন নবীগুলো এলো? দুটো নবী কেন চীনে এলো না? আর আমেরিকায় কেন একটা এলো না? তাহলে আর এরকম সমস্যা হতো না। মারাত্মক প্রশ্ন, এক নম্বর প্রশ্ন। তা আমি বললাম, শুনুন, উত্তরটা আপনাদের বলে দিচ্ছি, মনে রাখবেন। মারাত্মক প্রশ্ন, কিন্তু কঠিন প্রশ্ন এটা। তা আমি বললাম, আরবের মানুষদের মতো জঘন্য, নোংরা, অভদ্র, চরিত্রহীন, অমানুষ পৃথিবীতে ছিল না, আর এখনও নেই। খারাপ ভাববেন না যেন। এখন যে সৌদি আরবকে মনে করেছেন ফেরেশতা লোক নাকি? না না না, যারা ওখানে থাকে তারা খুব ভালো রকম জানে। দূর থেকে মনে হয় ওই কাপাস তুলোর ফুল, মানে শিমুল তুলোর ফুল দূর থেকে লাল টকটক করে, কাছে গেলে দেখবেন দুর্গন্ধ বেরোয়। ছোট্ট বেল ফুলটা দেখা যায় না, কাছে গেলে খুশবু বেরোয়। আপনারা কি জানেন, আরবের বর্তমান আরবের মুসলমানদের ঈমান আর ভারতের মুসলমানদের ঈমান আসমান জমিন তফাৎ। সুবহানাল্লাহ বলেন। এই ভারতের জমিনকে কোনোদিন খারাপ বলবেন না। হিন্দুস্তানের জমিনকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই ভারতের জমিনে এসেছিল, জোরে বলুন। শুধু তাই নয়, হজরে আসওয়াদ পাথরকে যে চুমা দেন, হজরে আসওয়াদ পাথর সর্বপ্রথম এই ভারতের জমিনেই এসেছিল। মুসা নবীর হাতের যে লাঠিটা, ওটা ভারতের জমিনেই প্রথম আনা হয়েছিল, জোরে বলুন। কে এনেছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী করলেন কি? আদম নবী যখন পৃথিবীতে এলেন, যেখানে নামানো হলো আদম আর হাওয়াকে, জায়গাটার নাম মাউন্ট এভারেস্ট, মনে রাখুন। আদম আর হাওয়া দুজন দুদিকে গেল। আদম গেল দক্ষিণ দিকে সিংহল, শ্রীলঙ্কায়, যার বর্তমান নাম হলো এনুভাদাবাদ। ওই জায়গায় আদম নবী থাকতেন। আর মা হাওয়া গেলেন, ওই এখন বৌদ্ধরা ওটাকে ঘিরে রেখেছে। আর মা হাওয়া গেলেন জেদ্দায়। জেদ্দায় আদম আর হাওয়ার মিলন কে ঘটালো? শুনে নিন, একটা পাখির মাধ্যমে। এই জন্য নবী বলেছেন, তোমরা 4টে প্রাণীকে মেরো না। 1 নাম্বার, পিঁপড়েকে মেরো না। কোন পিঁপড়ে?
কালো কালো পিঁপড়ে গায়ে বায়ে যেগুলো, ওই পিঁপড়ে মারা নিষেধ। তা বলে এ কথা বলেছি বলে লাল লাল কাঠ পিঁপড়ে 4টে লুঙ্গির ভেতরে ঢুকে গেছে, মারবেন না, বিপদ হয়ে যাবে। যাই হোক, তো ওই পিঁপড়ে কালো কালো পিঁপড়ে মারা নিষেধ। 2 নাম্বার নবী বললেন, তোমরা হুদহুদ বলে একটা পাখি আছে, ওই পাখিকে মেরো না, সুলাইমান নবীর যুগের পাখি ওটা। 3 নাম্বার, তোমরা মৌমাছিকে মেরো না, কারণ মৌমাছি মারলে মধু সংকটে পড়বে। 4 নাম্বার হলো সুরাত বলে একটা পাখি আছে, যে পাখিটার ঠোঁটটা লাল, পা দুটো লাল, গায়ে কালো আর হলুদ ছিটা, যাকে বলা হয় আড়ি কোকিল। ওই পাখিকে মারতে নিষেধ করা হলো কেন? নবী বললেন, ওই পাখি আদম নবীকে শ্রীলঙ্কা থেকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে হিন্দুস্তানের জমিনের উপর দিয়ে, কি বললাম, হিন্দুস্তানের জমিনের উপর দিয়ে আদম হেঁটে হেঁটে গিয়ে আদম আর হাওয়া একটা মাঠে একত্রিত হয়েছিল। যে মাঠটায় আদম হাওয়া একত্রিত হয়েছিল সেই মাঠটার নাম ছিল আরাফাতের ময়দান। আরাফাত মানে কি? আরাফাত মানে হলো পরিচিত। আদম হাওয়া ওই জায়গায় পরিচিত হয়েছিল বলি জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। এই জন্য হাজি সাহেবদের হজ করতে গেলে উকুপে আরাফাতটা করতেই হবে। আরাফাতের ময়দানে হাজি সাহেব যদি না যায়, জানবেন সে হজ হয়নি তার। তো এবারে হজরতে আদম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে, হিন্দুস্তানের জমিনে তিনি এসেছিলেন। আদমের পরে, এই জন্য শুনে রেখে দিন, এ ভারতবর্ষের মানুষকে আমি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করি। এ কারণেই এ ভারতের মানুষকে আল্লাহ পাক এমন করেছে, হিন্দুস্তানের মানুষকে আল্লাহ পাক এমন করেছেন, সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশে ভারতের মানুষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দেশে যাবেন? কিন্তু আমরা ভারতীয় হয়ে আমরা ভারতের ঐতিহ্য জানি না। চলো, তো বিশ্বের যত নবী এসেছেন 99% নবী এই আরব কান্ট্রিতে। কারণটা কি শুনে নিন। 1 নম্বর হলো, আরবের মানুষরা ছিল বেদুইন জীবনযাপন করা। যেখানে পানি থাকতো ওরা সেখানে থাকতো, আবার পানি ওখান থেকে শেষ হয়ে গেলে অন্য জায়গায় চলে যেত। তা ওই যাযাবরী জীবনযাপন করতে গিয়ে ওদের করতে হতো কি, খাবারের প্রয়োজন হতো। তো ওই চুলা করতো, চুলা, উনুন যা চুলা বলে, দেখেছেন তো মহিলারা করে, ও উটো চুলো যাকে বলে, তুলে নিয়ে যায়, ওখানে যায় ওখানে যায়, ওই চুলো করতো। ওই চুলোর মুখটা করতো একটা ঠাকুরের আকৃতি করে। খাওয়া দাওয়া রান্না করতো ওখানে, রান্না করে এই চুলাতে রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করলো, করে নিয়ে ওই চুলোটাকে সামনে রাখতো, রেখে ওকে সাজদা দিত আর বলতো, এ আমার খাওয়াবার খোদা, এ না হলে রান্না হতো না, খাওয়াই হতো না। একটা গেল। আর একটা জঘন্য কাজ কি করতো শুনে নিন। মরুভূমি এলাকায় পানির খুব কষ্ট, তো মানুষ পেশাব পায়খানা ফিরে পানির প্রয়োজন হতো। তো পানির প্রয়োজন যখন হতো, পেশাব পায়খানার রাস্তায় পানি ব্যবহার করা তো খুব দরকার। ওরা করতো কি, বদমাইশগুলো কম বদমাইশ ছিল, ওরা করতো কি, একটা এই এক বিগত মাটির একটা ওই পুতুল মতো করতো, হাতল গোছের করে, ওই একদম একটা মূর্তি করতো, মূর্তি একটা মানুষের আকৃতি করতো, এরকম লম্বা মতো করে পেশাব পায়খানা ফিরে আর ওই জায়গাতে ঘষে আর বালিতে ঘষে নিত। ঘষে নিয়ে ওটাকে সামনে রেখে আর ওর কাছে মাথা নত করে বলতো, ই আমার পায়খানার খোদা, এ না হলে সমস্যায় পড়ে যেতাম। এবার আপনারা বলুন তো দেখি, যে এলাকায়, আর এমনি তো চুরি ডাকাতি রাহাজানি মিথ্যাবাদী চিটিংবাজি মোনাফিকি, তার সাথে সাথে জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলে দেওয়া থেকে শুরু করে আর পিতামাতার মারধর থেকে শুরু করে তো কিছু বাদ ছিল না, আর নবীদের হত্যা করা থেকে তো বাদ ছিল না। যে এলাকায় মানুষরা এই রকম কাজ করত, নোংরা কাজ, সেই এলাকায় একজন লাইট অন্ধকার যুগে একজন